হ্যালো বন্ধুরা, নমস্কার। কালকে চলো আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। কলাপাতা, নিশ্চয়ই কলাপাতায় ভাবছেন, গেস করুন তো কলাপাতায় আজকে কি করতে চলেছি। কলাপাতায় কি করতে চলেছি না না, আপনাদের সংশয় না রেখে বলেই দিচ্ছি। কলাপাতায় করতে চলেছি আমি পমফ্রেট পাতুরি। পমফ্রেট মাছ নিয়েছি এখানে, এক একটা মাছ 150 গ্রাম করে হবে। তো কোনোটা একটা ছোটো আছে, বাদ বাকি দুটো 150 গ্রাম হবে, এটা একটু কম হবে। আর শেষ পাতুরি করতে যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কা, টক দই। এগুলোকে আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেবো। আর কলা পাতাটাকে যেটা করব সেটা হচ্ছে সেটা যারা পাকা রাঁধুনি সবাই জানেন যে কলা পাতাটা কিছু করতে গেলে যদি আমরা গ্যাসে আগুনে সেঁকে নিই ভালো করে, তাহলে কলা পাতাটা ছিঁড়ে যাবে না। পাকা রাঁধুনিদের আমার কিছু বলার নেই, কিন্তু অনেকেই আছেন যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করতে চাইছেন তাদের জন্য হচ্ছে এটা এইভাবে গ্যাসে এইভাবে আমরা কলা পাতাটাকে এপিঠ জাস্ট একটু সেঁকে নেব, এইভাবে সেঁকে নেব। দিয়ে আমি মশলাটাকে গ্রাইন্ড করে এইবারে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আপনারা ইচ্ছে করে শিলেও বেটে নিতে পারেন, সেটা একটা আলাদা গন্ধ বা স্বাদ হবে। আমরা সবসময় জানি শিলে বাটার একটা আলাদা টেস্ট হয়। যাই হোক, এইবারে আমি এটার মধ্যে যেসব উপকরণগুলো মেশাতে হবে, প্রথমেই নিয়ে নেব দু চামচ টক দই। এটা আমার ঘরে পাতা টক দই, ঠিক আছে। আর নিয়ে নেব নুনটা আপনারা আন্দাজ করে দেবেন। আর সামান্য একটু হলুদ, চিনি। আর যেটা লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা ছাড়া রান্নাটা একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। একটু বেশি করে কাঁচা সর্ষের তেল। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব, এবারে মেশানো হয়ে গেলে দেখুন ভালো করে এটা মিশে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে রান্নার আগেই মাছিরা টের পেয়ে যাচ্ছে, গন্ধে তারাও চলে এসছে। এটাকে একটা করে কলা পাতায় এইভাবে করে প্রথমে আগে এর গায়ে ভালো করে মাখিয়ে নেব। তো একটু বেশি করে গ্রেভি দিয়ে দেব, তার উপরে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব, আর সাথে দেব কাঁচা লঙ্কা। এবারে এটাকে ভালো করে মুড়ে নিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে দেব। দেখুন জলটা গরম হয়ে এসছে। এবারে আমি এটাকে এই ফুটো থালার মধ্যে নিয়ে এটাকে একবার বসে দেবো। আরেকটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে কড়াই বা কোনো প্যানের মধ্যে তেল দিয়ে সেটাকে এপিট ওপিট করে সর্ষের তেল দিয়ে ভেজে নেওয়া। ওই প্রসেসেও করা যায়।
ওই প্রসেসও আমি করি, তবে আজকে এইভাবে করব। আর এইভাবে করে এটা ঢেকে দেব, এর মুখটাকে বন্ধ করে দিয়েছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এবার 10 মিনিট হয়ে গেলে আবার ওপিটে উল্টে দেবো। উল্টে দিয়ে এই দেখুন বন্ধুরা, আমার গাছের পেয়ারা কত বড় বড় পেয়ারা হয়েছে, আর কি স্বাদ গাছে। এই বছর আমার শুধু পেয়ারা নয়, পেঁপে গাছে যা পেঁপে আপনাদের দেখাবো, এত বড় বড়, এক একটা 2 কেজি 2.5 কেজি কে তারও বেশি সাইজের। আমি তো মাপিনি, তবে ওর চোখের অনুপাতে যাওয়া মনে হয় ওই রকম সাইজের পেঁপে হয়েছে। সেটা দেখাতে পারলাম না, কিন্তু পেয়ারাগুলো আজকে পাড়া হলো, আমার হাজব্যান্ড পারলেন। মানে অসম্ভব মিষ্টি স্বাদ, দারুণ খেতে পেয়ারাগুলো। যাই হোক, কথায় কথায় রান্নাটা অনেকটাই হয়ে গেল। এবার আমি এটাকে উল্টে দেবো। এবার একটু চাপা দেওয়া থাকবে। এবারে আর 2-3 মিনিট পর ওই দিকটা, ওই পাশের ইয়েটা হয়ে গেলে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। রান্নাটা দেখুন পুরো কমপ্লিট, আমি সার্ভও করে দিয়েছি। এই হচ্ছে রান্নাটা। গরম ভাতের সাথে সত্যি বলছি বন্ধুরা, জাস্ট জমে যাবে আজকের এই পমফ্রেট পাতুরি। আপনারাও বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে, তার জন্য অপেক্ষা করুন। নমস্কার।